প্রত্যেককে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে নববর্ষে আমরা এসেছি ভারতের শেষ প্রান্তে কাছারিপাড়া। এই কাছারিপাড়াতে এসে আনন্দ উপভোগ করছি। পয়লা বৈশাখ, বাংলা সনের প্রথম দিন। আজকের এই দিনটি বাঙালিদের কাছে একটা বিশেষ শুভ দিন। আজকের এই দিনটিকে সর্বজনীন লোক উৎসবও আমরা বলতে পারি। আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হল নববর্ষ। অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ শান্তি সমৃদ্ধি কামনায় উদ্যাপিত হয় নববর্ষ। একদিকে বসন্তের শেষে কোকিলের মৃদু আওয়াজ, অন্যদিকে গাছের কচি নতুন সবুজ পাতার সাথে নিজেদের মিলিয়ে নিতে আমরা চলেছি ভারত বাংলাদেশ বর্ডারে। চলুন আপনাদেরকেও সাথে নিয়ে শুরু করি নববর্ষের বিকেলের সীমান্তে সূর্যাস্তের পয়লা বৈশাখ। কাছারিপাড়ার এই পার্কটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, তারপরে দেখাচ্ছি ভারতের বর্ডার। আমার পেছনে দেখতে পাচ্ছেন নদী, তবে এই নদীটা হচ্ছে পদ্মার থেকে বেরিয়ে এসেছে। এটা একটা শাখা নদী। এই শাখা নদীর ওপারেই কিছুটা ভারতীয়দের জমি, তারপরে বাংলাদেশ। তবে এখানে তার কাটার কোনো ঘেরা নেই। বিএসএফদের টহল আমরা দেখতে পেলাম।
আজকের এই শুভ দিনে এইরকম একটা পরিবেশে এসে নিজেদের সত্যিই ভালো লাগছে। এই নদীতে আমরা বেশ কয়েকটা প্রতিমা বিসর্জন দেখতে পেলাম, তার সাথে প্রচুর মানুষের ভিড় দেখতে পেলাম। এই নদীর একটা ঢাকা ব্রিজে দিয়েছে, হ্যাঁ আচ্ছা, ঢাকা ব্রিজে একটা ধরেন একটা শাখা দিয়েছে আপনার এই নাসিপাড়ার নিচ দিয়ে শিকার করে দিয়েছে। আচ্ছা, না এটা বাংলাদেশের মধ্যে দেখা জল দেখা যাচ্ছে, হ্যাঁ ওই দেখা যাচ্ছে এই ডাইনের ধার দিয়ে একটা শাখা হয়ে আগে ছিল একটা নদী, ছোট নদী ছিল তো, সেই নদীটা নাসিপাড়ার নিচ দিয়ে শিকার করে গেছে। কি কি মাছ পাওয়া যায় এখানে? মাছ পাওয়া যায়, রুই হয়, কলই হয়, আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি বাংলাদেশিদের ঘরবাড়িগুলো। আমরা তো সব দেখি, আপনি একটু দেখেন। খুব অস্পষ্ট একটা সাদা রঙের বাড়ি, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটাই বাংলাদেশের বাড়ি। নববর্ষের বিকালটা খুব ভালো আমাদের কাটলো, সন্ধ্যা নেমে গিয়েছে, আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। আজকের মতন এখানেই ভিডিওটি শেষ করছি।